ডাকলেন, তোমাদের ব্রজের গোপাল, গোবর্ধনধারী গোপাল, ইন্দ্র প্রকোপ থেকে ব্রজবাসীদের যে গোপাল রক্ষা করেছিল, সেই গোপাল বিগ্রহ রূপে এই জঙ্গলের ভিতরে আছে। চলো চলো আমরা তাকে বের করি। এইভাবে সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে দা, কোদাল, শাফল দিয়ে জঙ্গল পরিষ্কার করলেন। পরিষ্কার করে দেখলেন একদম বিরাট বিগ্রহ একদম জঙ্গলের ভিতরে। ব্রজবাসীদের সহায়তায় সেই বিগ্রহ গোবর্ধনের উপর স্থাপন করলেন। ব্রজবাসীদের খবর দিলেন অভিষেক করা হবে। ব্রজবাসীরা কলসি কলসি দুধ নিয়ে আসলেন, দুধ দিয়ে অভিষেক হলো। এক গ্রাম ব্রজবাসীরা তারা বলল, আমরা গোপালের জন্য ভোগ নিবেদন করার জন্য আমরা সব নিয়ে আসবো। তারা গরুর গাড়ি ভরে চাল, আটা, ময়দা, সুজি, তেল, লবণ সব নিয়ে আসলো। আর গ্রামবাসী সবাই মিলে রান্না করলো। তারপরে সেই অন্ন, ডাল, সবজি, হালুয়া, পুরি, পিঠা, পানা যত কিছু সব নিয়ে গোপালকে ভোগ লাগানো হবে। ছোট থালায় করে না, যত অন্ন হয়েছে অন্নকূট, অন্নের পাহাড় হলো। সবজি, লুচি পাহাড়ের মতন সব গোপালকে ভোগ লাগিয়েছে। মাধবেন্দ্র পুরীপাদ নিজে দেখছে, চৈতন্য চরিতামৃতে আছে, অনেক দিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। অনেক দিন ক্ষুধা পড়েছিল, খাওয়া দাওয়া হয়নি, আর এত প্রসাদ ভোগ নিবেদন করেছে, এক মুহূর্তে সব খেয়ে গেছে। ভগবান পারে কি পারে না? লোকেরা দেখবেন ভক্তদের নিন্দা করে, সমালোচনা করে, ভক্তরা নিজে খাওয়ার জন্য একটু ভগবানের সামনে, ভগবান কি খায়? একটা অন্ন কম পড়ে না, যা দেয় তাই আবার নিয়ে চলে আসে। মাধবেন্দ্র পুরীপাদ দেখলেন সব ফাঁকা, একদম সব গোপাল খেয়ে নিয়েছে এক মুহূর্তে। ভগবানের একটা অঙ্গ আরেকটা অঙ্গের কাজ করে। আমরা মুখ দিয়ে খাওয়া দাওয়া করি, চোখ দিয়ে দেখি, ভগবান চোখ দিয়েও খাওয়া দাওয়া করতে পারে। ব্রহ্মসংহিতায় আছে না, অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তি মন্ত্রী। একটা অঙ্গ আর একটা অঙ্গের কাজ করতে পারে। ভগবান দর্শন করার মাধ্যমে সব খেয়ে নিয়ে। মাধবেন্দ্র পুরীপাদ দেখছেন। ভগবান আবার ভাবলেন, আমার জন্য ভক্তরা এত আয়োজন করেছে, এত রান্না বান্না করেছে, এত পরিশ্রম করেছে, প্রসাদ দেওয়া দরকার। তারপরে ভগবান আবার ইচ্ছা করলেন, আবার প্রসাদ সব আগেটি হয়ে গেল, খেয়েও নিলেন, আবার সব ভর্তি হয়ে গেল। এটা হচ্ছে চিন্ময় জগৎ, ভগবানের সঙ্গে এই ব্যাপার হয়। এই জগতে দুটো আম আছে, একটা নিয়ে গেলে কয়টা থাকবে? যদি দুটোই আম নিয়ে যাওয়া হয় কয়টা থাকবে? কিছুই থাকবে না। কিন্তু চিন্ময় জগতে ওম পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণমুদচ্যতে, পূর্ণ থেকে পূর্ণ নিয়ে গেলেও পূর্ণ থাকে, এক থেকে এক মাইনাস করলেও এক থাকে। সে হচ্ছে চিন্ময় জগৎ, ভগবানের ইচ্ছা। আবার পূর্ণ করে দিলেন, সবাই প্রসাদ পেলেন। আর এক গ্রামবাসীরা বলেন, আমরাও রান্না করব। অন্য গ্রামবাসীরা সে তারাও রান্না জুড়ে দিল, তারাও ভোগ লাগা গেল। মাধবেন্দ্র পুরীপাদ ভোগ লাগালেন। এত কিছু রান্না বান্না হলো, কিন্তু মাধবেন্দ্র পুরীপাদ কি খেলেন জানেন? শুধু একটু মাথা। ভগবানের এত ভোগ লেগেছে, তাহলে আমিও বেশি করে খাবো। বাচ বেগ, মনস বেগ, জিহ্বা বেগ। কয়টা? 6টার ভিতরে একটা বিশেষ বেগ আছে, কি? জিহ্বা বেগ। ভালো মন্দ বেশি খাওয়া, তাহলে কি হবে? ভক্তিটা নষ্ট হবে। বাচ বেগ, জিহ্বা বেগ, দর্পসে। এরা যারা দমন করতে